বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলেছেন, শুনে রাখো, নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই আর তারা বিষণ্ণও হবে না। এই আয়াতে আল্লাহ তাআলার ওলিদের বিশেষ বৈশিষ্ট্য, তাদের প্রশংসা এবং পরিচয় বর্ণনার সাথে সাথে তাদের প্রতি আখিরাতের সুসংবাদ দেয়া হয়েছে। বলা হয়েছে, যারা আল্লাহর ওলি তাদের না থাকবে কোনো অপছন্দনীয় বিষয়ের সম্মুখীন হওয়ার আশঙ্কা আর না থাকবে কোনো ব্যর্থতার গ্লানি। তাদের জন্য পার্থিব জীবনেও সুসংবাদ রয়েছে এবং আখিরাতেও। মহান আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেছেন, জেনে রাখো, আল্লাহর ওলি তথা বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। যদি আল্লাহর ওলি বলতে ঈমানদার ও মুত্তাকিদের বোঝায়, তাহলে বান্দার ঈমান ও তাকওয়া অনুসারে আল্লাহর কাছে তার বিলাওয়াত তারতম্য হবে। এবার আল্লাহ তাআলার ওলিদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা যাক। আল্লাহর নবীরা ছিলেন তার সর্বশ্রেষ্ঠ ওলি হিসেবে স্বীকৃত। নবীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন তার রাসূলগণ, আর রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন দৃঢ়প্রতিজ্ঞ রাসূলগণ, অর্থাৎ নূহ আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম, হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত দৃঢ় প্রতিজ্ঞ রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে এটা জানা জরুরি যে আল্লাহর ওলিগণ দুইটি শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী হলো যারা অগ্রবর্তী এবং নৈকট্যপ্রাপ্ত, আর দ্বিতীয় শ্রেণী হলো যারা ডান এবং মধ্যমপন্থী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে তাদের কথা উল্লেখ করেছেন। সূরা আল ওয়াকিয়ার ১ থেকে ১২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যখন যা ঘটা অবশ্যম্ভাবী অর্থাৎ কিয়ামত তা ঘটবে, তখন তার সংগঠনকে মিথ্যা প্রতিপন্ন করার মতো কেউ থাকবে না। তা কাউকে নিচু করবে, কাউকে সমুন্নত করবে। যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে জমিন, পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হবে, ফলে তা উৎক্ষিপ্ত ধূলিকণায় পর্যবসিত হবে এবং তোমরা বিভক্ত হয়ে পড়বে ৩ শ্রেণীতে। ডান দিকের দলের কি মর্যাদা, আর বাম দিকের দলের কি অসম্মান, আর অগ্রবর্তীগণই তো অগ্রবর্তী, তারাই নৈকট্যপ্রাপ্ত নেয়ামতপূর্ণ জান্নাতে। এখানে ৩ শ্রেণীর লোকের উল্লেখ করা হয়েছে। যাদের একদল জাহান্নামের, তাদেরকে বাম দিকের দল বলা হয়েছে, আর বাকি ২ দল হলো জান্নাতের, তারা হলো ডান দিকের দল। এবং রয়েছে অগ্রবর্তী এবং নৈকট্যপ্রাপ্তগণ। তাদেরকে আবার এই সূরা আল ওয়াকিয়ার শেষে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন, তারপর যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়, তবে তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবনযাপন এবং নেয়ামতপূর্ণ জান্নাত। আর যদি সে ডান দিকের একজন হয়, তবে তার জন্য রয়েছে সালাম এবং শান্তি, কারণ সে ডানপন্থীদের মধ্যে। সূরা আল ওয়াকিয়া আয়াত ৮৮ থেকে ৯১। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওলিদের সাথে সংশ্লিষ্ট বিখ্যাত হাদিসে বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করে, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। আমার বান্দার উপরে যা আমি ফরজ করেছি, তাছাড়া আমার কাছে অন্য কোনো প্রিয় বস্তু নেই, যার মাধ্যমে সে আমার নৈকট্য লাভ করতে পারে। আমার বান্দা আমার কাছে নফল কাজসমূহ দ্বারা নৈকট্য অর্জন করতেই থাকে। শেষ পর্যন্ত আমি ওই বান্দাকে ভালোবাসি। তারপর যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই, যার দ্বারা সে শুনতে পায়। আমি তার দৃষ্টিশক্তি হয়ে যাই, যার দ্বারা সে দেখতে পায়। আমি তার হাত হয়ে যাই, যার দ্বারা সে ধারণ করে। তখন আমার কাছে ওই বান্দা যাই চায়, আমি তাকে অবশ্যই দেব। আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে অবশ্যই উদ্ধার করব। এর মর্ম হলো এই যে, আল্লাহ তাআলা তার কোনো গতি স্থিতি অন্য যে কোনো কাজ তার ইচ্ছের বিরুদ্ধেই হয় না। বস্তুত বিশেষ ওলি বা আল্লাহ তাআলার যারা নৈকট্য, তাদের স্তর অগণিত এবং অশেষ। এর সর্বোচ্চ স্তর নবী রাসূলগণের প্রাপ্য, কারণ প্রত্যেক নবী ওলি হওয়া অপরিহার্য। আর এই সর্বোচ্চ স্তরে রয়েছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এরপর প্রত্যেক ঈমানদার তার ঈমানের শক্তি ও স্তরের বৃদ্ধি ঘাটতি অনুযায়ী আল্লাহ তাআলার বেলায়াতের অধিকারী হবে। সুতরাং নেককার লোকরা হলো ডান দিকের দল, যারা আল্লাহর কাছে ফরজ আদায়ের মাধ্যমে নৈকট্য লাভ করে। আর এই প্রিয় বান্দারা তাদের উপরে আল্লাহ তাআলা যা কিছু ফরজ করেছেন তা আদায় করে, আর যা কিছু হারাম করেছেন তা পরিত্যাগ করে। তারা নফল কাজ থেকে কখনোই বিরত হয় না। কিন্তু যারা অগ্রবর্তী এবং আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত দল, তারা আল্লাহর কাছে ফরজ আদায়ের পর নফলের মাধ্যমে নৈকট্য লাভে রত হয়। এখানে আরও একটি বিষয় বোঝা আমাদের জন্য জরুরি, তা হলো আল্লাহর অলিগণ অন্যান্য মানুষদের থেকে প্রকাশ্যে কোনো পোশাক বা বেশভূষা দ্বারা বিশেষভাবে পরিচিত হন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে প্রকাশ্যে বিদআতকারী ও অন্যায়কারী ছাড়া সর্বস্তরে আল্লাহর অলিগণের অস্তিত্ব রয়েছে। তাদের অস্তিত্ব রয়েছে কুরআনের ধারক বাহকদের মাঝে, জ্ঞানী এবং আলেমদের মাঝে, জিহাদকারীদের মাঝে, ব্যবসায়ী, কারিগর এবং কৃষকদের মাঝেও। আল্লাহর অলিগণের মধ্যে নবী রাসূলগণ ছাড়া আর কেউই নিষ্পাপ নন। তাছাড়া কোনো অলি গায়েব জানেন না। সৃষ্টি বা রিজিক প্রদানে তাদের কোনো প্রভাবও নেই। তারা নিজেদেরকে সম্মান করতে অথবা কোনো ধন সম্পদ তাদের উদ্দেশ্যে ব্যয় করতে মানুষকে আহ্বান করেন না। যদি কেউ এমন কিছু করে তবে সে আল্লাহর অলি হতে পারে না, বরং সে মিথ্যাবাদী, অপবাদ আরোপকারী এবং শয়তানের অলি হিসেবেই বিবেচ্য হয়। আল্লাহর অলি হওয়ার একটি উপায় রয়েছে, আর তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হওয়া, তার সুন্নতের হুবহু অনুসরণ করা। যারা এই ধরনের অনুসরণ করতে পেরেছেন তাদের মর্যাদা সবার উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে যাদেরকে শহীদরাও ঈর্ষা করবে। এ কথা শুনে সাহাবীরা প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? হয়তো আমরা তাদের ভালোবাসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, তারা কোনো সম্পদ বা আত্মীয়তার সম্পর্ক ছাড়াই একে অপরকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে। নূরের মিম্বরের উপর তাদের চেহারা হবে নূরের। যেই পরিস্থিতিতে অন্য সব মানুষেরা ভীত হয় তখন তারা ভীত হয় না। মানুষ যখন পেরেশান ও অস্থিরতায় ভোগে তখনও তারা অস্থির হয় না। অন্য একটি বর্ণনায় রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন দিক থেকে মানুষ আসবে এবং বিভিন্ন গোত্র থেকে মানুষ এসে জড়ো হবে, যাদের মাঝে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না। তারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যুদ্ধ করবে। তাদের বৈশিষ্ট্য হলো, মানুষ যখন ভীত হয় তারা তখন ভীত হয় না। মানুষ যখন অস্থিরতায় ভোগে তখন তারা পেরেশান হয় না। তারা আল্লাহর অলি। তাদের কোনো ভয় বা পেরেশানি বলে কিছু নেই। আল্লাহর অলি বা আউলিয়ার অর্থ হলো ওই সকল নেক ও খাঁটি মুমিন ব্যক্তিগণ যারা আল্লাহর আনুগত্য করে এবং তার অবাধ্যতা থেকে দূরে থাকে। তারাই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে সক্ষম হয়। আর স্বয়ং আল্লাহ তাআলা নিজে তাদের প্রশংসা করে বলেছেন, তারা হচ্ছে সেই লোক যারা বিশ্বাস করেছে, ঈমান এনেছে এবং সাবধানতা, পরেজগারি অবলম্বন করেছে। আর ঈমান ও পরেজগারি বা তাকওয়াই হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মূল ভিত্তি এবং একমাত্র উপায়। আর এই হিসেবে সকল মুমিন মুত্তাকি হচ্ছে আল্লাহর অলি বা বন্ধু। মানুষের মাঝে ভুল ধারণা রয়েছে যে আল্লাহর অলি হতে গেলে হয়তোবা গায়েবী জানতে হবে বা কিছু কেরামত দেখাতে হবে। তারা আল্লাহ তাআলার অলি হিসেবে নিজেদেরকে মিথ্যাভাবে প্রচার করে থাকে। তারা বিভিন্ন ধরনের কেরামত দেখায় এবং গায়েবী আছে বলে লোকেদেরকে বোকা বানিয়ে থাকে। অথচ আল্লাহ তাআলার অলি হওয়ার সাথে কেরামত দেখানোর কোনো সম্পর্ক নেই। যদি আল্লাহ তাআলার কোনো অলি দ্বারা কোনো কেরামত প্রকাশ হয়ে যায় তবে তা নিতান্তই আল্লাহ তাআলার ইচ্ছা। সূরা ইয়াসিনের এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আশঙ্কা বা ভীতির সম্পর্ক রয়েছে ভবিষ্যতের সাথে এবং মানুষের বিষণ্ণতা এবং চিন্তার সম্পর্ক রয়েছে অতীতের সাথে। আল্লাহ তাআলার যে বান্দাদের পার্থিব জীবন আল্লাহর ভীতির সাথে অতিবাহিত হয়ে থাকে
কিয়ামতের ভয়াবহতায় তাদের কোন মনে সেই ধরনের ভয় থাকে না যতটা অন্যদের মনে থাকে। বরং আল্লাহ তাআলার অলি বা আল্লাহ তাআলার বন্ধুরা নিজ ঈমান এবং তাকওয়ার কারণে আল্লাহর রহমত এবং বিশেষ দয়ার প্রতি চরমভাবে আশাবাদী হয়ে থাকেন। তারা আল্লাহ তাআলার প্রতি সবসময় আশাবাদী ধারণা পোষণ করে থাকেন। একইভাবে পৃথিবীতে তারা যা কিছু ছেড়ে যাবে বা পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য লাভে বঞ্চিত হওয়ার ফলে তাদের মনে কোনো ধরনের কোনো দুশ্চিন্তা বা আফসোস কাজ করে না। এর অর্থ এই যে পৃথিবীতে তাদের আকাঙ্ক্ষিত যেসব বস্তু তারা অর্জন করতে পারেননি, সেজন্য তারা কোনো ধরনের দুঃখ প্রকাশ করেন না, হতাশ হন না বা আফসোস করেন না। কারণ তারা জানেন যে সবকিছুই আল্লাহর ফয়সালা এবং ভাগ্যের ব্যাপার। যে কোনো কঠিন বা জটিল পরিস্থিতিতেই তাদের অন্তর রুষ্ট হয় না, বরং তাদের অন্তর আল্লাহ তাআলার সব ফয়সালার প্রতি খুশি এবং সন্তুষ্ট থাকে। আল্লাহ তাআলার রহমতের প্রতি তারা সবসময় মনে ইতিবাচক ধারণা পোষণ করে থাকেন। আর তারাই হলো আল্লাহ তাআলার প্রকৃত বান্দা। আমরা সবাই যেন এমন ঈমান এবং তাকওয়ার সাথে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।